হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশের বিরুদ্ধে 6 উইকেটে জিতলেও ভারতীয় দলে বেশ কিছু ফাঁকফোকর দেখা দিয়েছে। বারবার আলোচনা হচ্ছে লোহিত শর্মার ফিল্ডিং নিয়ে, চিন্তা বিরাট কোহলির ফর্ম নিয়েও। এছাড়াও আরও কিছু জায়গায় সমস্যা রয়েছে ভারতীয় দলে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে কোন কোন জায়গায় নজর দিতে হবে রোহিতদের? প্রথমত ফিল্ডিং। ক্যাচ ফেলার শুরুটা করেছিল রোহিত। অক্ষয় প্যাটেলের বলে তিনি স্লিপে ক্যাচ ফেলেছিলেন, সহজতম ক্যাচ ছিল সেটি। রোহিত নিজেও জানেন সেটা। ম্যাচ শেষে বলেন, সহজ ক্যাচ ছিল, ধরা উচিত ছিল আমার, তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনো কখনো এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষয়কে খাওয়াতে নিয়ে যাব, কিন্তু স্লিপে ওই রকম ক্যাচ ফেললে সব ম্যাচ জেতা সম্ভব হবে না। বৃহস্পতিবার বাংলাদেশের দুই ব্যাটারে ক্যাচ ফেলে ভারত। তহিদ হৃদয় এবং জাকির আলী মিলে 154 রানের জুটি গড়ে দিয়েছিল ক্যাচ ফেলার সুযোগ নিয়ে। তাতেও ম্যাচ জেতাতে পারেনি। সব ম্যাচে এমনটা হবে না। হার্দিক পান্ডা ক্যাচ ফেলেছিল মিড অফে, সেটিও যথেষ্ট সহজ ক্যাচ ছিল, কিন্তু হার্দিক ধরতে পারেনি। স্টাম্প করার সুযোগ পেয়েও হাতছাড়া করেছিল লোকেশ রাহুল। রান আউট সুযোগ ফসকেছিল শ্রেয়স আয়ার। বাউন্ডারি বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন হর্ষিত রানা। প্রতি ম্যাচে এত ভুল করলে হারতে হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচ হারলেও কঠিন হয়ে যাবে ট্রফি জয়। দ্বিতীয়ত বিরাটের ফর্ম। দুবাই রান তাড়া করতে নেমে রোহিত এবং শুভমন গিল যথেষ্ট স্বচ্ছন্দ খেলছিল। কোহলিকে সেটা করতে দেখা গেল না। তিনি প্রথম থেকেই দেখে খেলতে লাগলেন, দ্রুত রান তোলার চেষ্টা করেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে 52 রান করেছিল কোহলি। মনে করা হচ্ছিল তিনি হয়তো রানে ফিরেছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেটা দেখা গেল না। 38 বলে 22 রান করলেন তিনি, একটি মাত্র 4 মারেন। পাকিস্তানের বিরুদ্ধে কোহলি রান না পেলে সমস্যা বাড়বে ভারতের। তৃতীয়ত স্পিনারদের উইকেট না পাওয়া। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই পেসার মিলে 8 উইকেট নিয়েছে। মোহাম্মদ শামি নিয়েছে 5 এবং হর্ষিত রানা 3টি, কিন্তু দলে থাকা 3 জন স্পিনার সেভাবে ছাপ ফেলতে পারলেন না। অক্ষয় 1 ওভারে 2টি উইকেট নিয়েছিলেন, কিন্তু মিডিল ওভারে ভারতীয় স্পিনাররা কোনো উইকেট তুলতে পারেনি। কুলদীপ যাদব 10 ওভারে 43 রান দিয়ে কোনো উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা 9 ওভার বল করে 37 রান দিয়ে কোনো উইকেট পাননি। অক্ষয় নিজের প্রথম ওভারে 2 উইকেট নিয়েছিলেন, পরের 8 ওভারে আর উইকেট নিতে পারেননি। তিনি 9 ওভারে 43 রান দিয়েছেন। বাংলাদেশের জাকের এবং তহিদ উইকেট তারা নিতে পারেনি। স্যামি এবং হর্ষিতই আউট করেছিলেন তাদের। মিডল ওভারে বিপক্ষের উইকেট ফেলতে না পারলে সমস্যায় পড়বে ভারত। অনেক দলের মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। ভারত 5 জন স্পিনার নিয়ে দুবাই গিয়েছে। সেই স্পিনাররা যদি উইকেট নিতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বে রোহিতরা। বন্ধুরা, আগামীকাল ভারত পাকিস্তান ম্যাচে কারা জিততে পারে প্লিজ কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।